হ্যালো এভরিওয়ান। তো দেখতে দেখতে কিন্তু 5 নম্বর দিনে চলে আসছি। তো আজকের মেইন টপিকস হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সো বেশি কথা বলবো না, সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলুন, আমরা একটু ব্যাংক সম্পর্কে একটু জেনে আসি। আমাদের আজকের টপিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে। তো বাংলাদেশ ব্যাংক কি? তো প্রথমে আমরা জেনে নিই বাংলাদেশ ব্যাংক আসলে কি। বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বা যেটাকে আমরা সেন্ট্রাল ব্যাংক বলতে পারি। এটি মুদ্রা ইস্যু, মুদ্রা পরিচালনা, ব্যাংকিং খাত তদারকি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব পালন করে। আরেকটু সহজ ভাষায় বুঝি, বাংলাদেশ ব্যাংক হলো দেশের সকল ব্যাংকের অভিভাবক। হ্যাঁ, সকল ব্যাংকের অভিভাবককে আমাদের এই বাংলাদেশ ব্যাংক, বা এক কথায় আমরা একটা মজার ছলে বলতে পারি এটা একটা ব্যাংকের ব্যাংক। এটা ব্যাংকদের ব্যাংক। এটা প্রতিষ্ঠিত হয় 1971 সালের 16ই ডিসেম্বর এবং সদর দপ্তর মতিঝিল, ঢাকায়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ, বাংলাদেশ ব্যাংকের কয়েকটি প্রধান কাজ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দেশের টাকা বা মুদ্রা ইস্যু করা, বাংলাদেশে কাগজের নোট ও কয়েন প্রচলনের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাংকের হাতেই থাকে, অর্থাৎ দেশের অর্থ সরবরাহ এই বাংলাদেশ ব্যাংক কেন্দ্র নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে মুদ্রানীতি পরিচালনা করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নীতি গ্রহণ করে, যেমন সুদের হার নিয়ন্ত্রণ, অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ, এগুলো। তারপরে আসেন সকল ব্যাংক নিয়ন্ত্রণ এবং তদারকিও কিন্তু বাংলাদেশ ব্যাংক কী করে থাকে। যেমন কী হতো, বাণিজ্যিক ব্যাংকগুলো, বিশেষায়িত সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এগুলো সব কিছু তদারকি এবং নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংক করে থাকে। এবং মনে রাখবেন, কোনো ব্যাংক যদি নিয়ম ভঙ্গ করে তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের উপর ব্যবস্থা নিতে পারে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বা ফরেন রিজার্ভ সংরক্ষণ, বাংলাদেশের অর্থাৎ আমাদের দেশের যে ডলারটা, স্বর্ণ এবং অন্যান্য বৈদেশিক সম্পদ কিন্তু এই বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে। এবার আসুন তাহলে একটু বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আসলে জানি। বিদেশ থেকে যে রপ্তানি আয়, প্রবাসীর আয়, যেটাকে আমরা রেমিটেন্স বলি, বৈদেশিক ঋণ, এইসব থেকে যে যে ডলারটা আসতেছে, যে ডলারটা আসে, তার একটা অংশ বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে সরকারের ব্যাংকার হিসেবে কাজ করা। যেমন ধরুন, সরকারের আয় জমা রাখা, সরকারের অর্থ লেনদেন রাখা, সরকারের ঋণ ব্যবস্থাপনা, এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকই করে থাকে। এসব কাজে বাংলাদেশ ব্যাংক কিন্তু টোটালি সহায়তা করছে সরকারকে। আচ্ছা, তারপরে আমরা যে পয়েন্টটা দেখছি সেটা হচ্ছে ব্যাংকগুলোর ব্যাংক হিসেবে কাজ করা, অর্থাৎ যেটা আমি প্রথমে বললাম যে অন্যান্য ব্যাংকের কিন্তু ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, যখন কোনো ব্যাংকের অর্থ সংকট হয় তখন বাংলাদেশ ব্যাংক তাদের সহায়তা করে। এই জন্য এটাকে কি ব্যাংকার্স ব্যাংক বলা হয়, অর্থাৎ ব্যাংকের ব্যাংক বলা হয়ে থাকে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে রেমিটেন্স ব্যবস্থাপনা, বিদেশ থেকে কর্মরত বাংলাদেশিরা যে অর্থ দেশে পাঠায় তার প্রবাহ সহজ এবং নিরাপদ রাখতে কিন্তু বাংলাদেশ ব্যাংক কাজ করে থাকে। এখন আসি বাংলাদেশ ব্যাংক কেন আসলে গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করছে কিন্তু এই বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং খাত স্থিতিশীল রাখতেছে, তারপরে ডলারের বাজার পর্যবেক্ষণ করতেছে এই বাংলাদেশ ব্যাংক, দেশের অর্থনীতি ভারসাম্য রক্ষা করছে কিন্তু বাংলাদেশ ব্যাংক। সো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কিছু চ্যালেঞ্জও আছে, যেমন দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, এটা একটা চ্যালেঞ্জ। ডলারের যে সংকট সেটা মোকাবেলা করা, ঋণ খেলাপি বা খেলাপি ঋণ যেটা বলি আমরা সেটা, মানে ব্যাংক খাতে দুর্নীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা, এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের জন্য একটি বড় একটি চ্যালেঞ্জ। তো এবার চলে আসুন কুইক রিভিশনে। বাংলাদেশ ব্যাংক আসলে কি? এটা একটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশের যে টাকা ইস্যু করা হয় বা দেশের টাকা এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু ইস্যু করে। ব্যাংকগুলো, অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করছে আমাদের এই বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করছে কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কাজেও কিন্তু এই বাংলাদেশ ব্যাংক সহায়তা করছে। এই ছিল আজকের বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত ভিডিও। আশা করছি বাংলাদেশ ব্যাংক সম্পর্কে মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন। এই টপিকসগুলো কিন্তু অনেক বিশাল, তো ক্ষুদ্র পরিসরেই বোঝানোর চেষ্টা করি। তো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, সেগুলোর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার যদি কোনো সাজেশন থেকে থাকে সেটা অবশ্যই আমাকে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।